সুপ্রিয় দর্শক, জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। নববর্ষে নতুন বার্তা দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাকছে প্রতিবেদনে। সক্রিয় ভূমিকায় আওয়ামী লীগ, রাজপথে বাড়ছে উপস্থিতি। থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে রাশিয়ার অবস্থান, বিএনপির ভবিষ্যৎ নিয়ে আলোচনা। থাকছে প্রতিবেদনে। দেশে ফিরেই ক্ষমতা গ্রহণ করবেন শেখ হাসিনা, রাজনীতিতে জোর গুঞ্জন। থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ নেতাদের মুক্তির ঢেউ, সরগরম রাজনৈতিক অঙ্গন। থাকছে প্রতিবেদনে। বিএনপির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া। থাকছে প্রতিবেদনে। রাজনৈতিক অনিয়ম ইস্যুতে ইউনূসকে ঘিরে আইনি পদক্ষেপ। থাকছে প্রতিবেদনে। গণভোটের ফল না মানলে নতুন করে সংকটের শঙ্কা, বাংলাদেশে বাড়ছে উত্তাপ। থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নববর্ষে নতুন বার্তা দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা নববর্ষ উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে নতুন বার্তা দিয়েছেন বলে জানা গেছে। পয়লা বৈশাখকে কেন্দ্র করে দেওয়া এই বার্তায় তিনি শান্তি, ঐক্য ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। নতুন বছর সবার জীবনে নতুন আশা, নতুন সম্ভাবনা ও সমৃদ্ধি বয়ে আনবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। শেখ হাসিনা আরও বলেন, অতীতের সব বিভেদ ভুলে দেশ ও জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। তিনি উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের উপর গুরুত্বারোপ করেন। এদিকে নববর্ষ উপলক্ষে রাজধানীসহ সারা দেশে উৎসবমুখর পরিবেশে পয়লা বৈশাখ উদযাপিত হচ্ছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা ও মেলার মধ্যে দিয়ে বাঙালির ঐতিহ্যবাহী এই দিনটি পালন করা হচ্ছে। রাজনৈতিক মহলে এই বার্তাকে কেন্দ্র করে নানা আলোচনা তৈরি হয়েছে। কেউ এটিকে স্বাভাবিক শুভেচ্ছা বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিক বার্তার অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে নববর্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বার্তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে মূলত এটি একটি সাংস্কৃতিক ও শুভেচ্ছামূলক বার্তা হিসেবেই দেখা হচ্ছে। সক্রিয় ভূমিকায় আওয়ামী লীগ, রাজপথে বাড়ছে উপস্থিতি। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও দৃশ্যমানভাবে সক্রিয় হয়ে উঠছে আওয়ামী লীগ। সাম্প্রতিক সময়ে দলটির কর্মসূচি ও সাংগঠনিক তৎপরতা বাড়ার ফলে রাজপথে উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সারা দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। বিভিন্ন জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে নিয়মিত সভা, মতবিনিময় এবং কর্মী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এসব কর্মসূচিতে নেতারা সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার উপর গুরুত্ব দিচ্ছেন। আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং মাঠে সক্রিয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মতে, উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা এবং সংগঠনকে গতিশীল রাখার মাধ্যমে রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা দেখা যাচ্ছে। অনেক এলাকায় মিছিল, সভা ও দলীয় কার্যক্রম বাড়ায় রাজনৈতিক পরিবেশ আরও সরব হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দলটির পক্ষে প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের এই তৎপরতাকে রাজনৈতিক কৌশল হিসাবে দেখছে। তাদের দাবি, এটি মূলত নিজেদের সাংগঠনিক অবস্থান শক্তিশালী করার প্রচেষ্টা। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একটি বড় দলের রাজপথে সক্রিয়তা বৃদ্ধি দেশের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এতে রাজনৈতিক প্রতিযোগিতা যেমন বাড়ে, তেমনি উত্তেজনাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির উপর নজর রাখছে।
তারা জানিয়েছে যে কোনো কর্মসূচি যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সব মিলিয়ে আওয়ামী লীগের সক্রিয় ভূমিকা এবং রাজপথে বাড়তে থাকা উপস্থিতি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সৃষ্টি করেছে। আগামী দিনগুলোতে এই তৎপরতা কী ধরনের প্রভাব ফেলবে তা এখন সময়ই বলে দেবে। আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে রাশিয়ার অবস্থান, বিএনপির ভবিষ্যৎ নিয়ে আলোচনা। দেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও কূটনৈতিক মহলের সম্ভাব্য অবস্থান নিয়ে বিভিন্ন মহলে জল্পনা ছড়িয়েছে। এর মধ্যে রাশিয়ার অবস্থান কী হতে পারে এ প্রশ্নও উঠে এসেছে রাজনৈতিক আলোচনায়। কূটনৈতিক সূত্রগুলোর অনানুষ্ঠানিক আলোচনায় বলা হচ্ছে, বড় কোনো রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা বা রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে আন্তর্জাতিক শক্তিগুলো সাধারণত স্থিতিশীলতা ও সংবিধানগত প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেয়। তবে এই বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। আওয়ামী লীগের নেতারা বলছেন, একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার দাবি দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য উদ্বেগজনক। তাদের মতে এ ধরনের পদক্ষেপ রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়াতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনেও প্রশ্ন তুলতে পারে। অন্যদিকে বিএনপিকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন আলোচনা চলছে। কেউ কেউ মনে করছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির অবস্থান ও কৌশল ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, তারা গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনগণের ভোটাধিকারের পক্ষে অবস্থান করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে অতিরঞ্জিত ধারণা তৈরি না করে বাস্তব কূটনৈতিক অবস্থান বোঝা জরুরি। তারা বলছেন, সাধারণত কোনো দেশ সরাসরি অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্তে হস্তক্ষেপ না করে বরং নীতিগত বার্তা দিয়ে থাকে। তাদের মতে আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যু এবং বিএনপির ভবিষ্যৎ, এই দুই বিষয়েই দেশের রাজনৈতিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। তবে এর চূড়ান্ত দিক নির্ভর করবে অভ্যন্তরীণ রাজনৈতিক সংলাপ, সাংবিধানিক প্রক্রিয়া এবং নির্বাচনী পরিস্থিতির ওপর। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এতে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে। সব মিলিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে রাশিয়ার সম্ভাব্য অবস্থান এবং বিএনপির ভবিষ্যৎ নিয়ে আলোচনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। তবে বাস্তব পরিস্থিতি কোন দিকে যায় তা এখনও অনিশ্চিত। দেশে ফিরেই ক্ষমতা গ্রহণ করবেন শেখ হাসিনা, রাজনীতিতে জোর গুঞ্জন। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে। বিভিন্ন রাজনৈতিক মহলে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে তিনি দেশে ফিরলে রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসতে পারে, এমনকি ক্ষমতা গ্রহণের বিষয়েও নানা আলোচনা চলছে। দলীয় ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, শেখ হাসিনার প্রত্যাবর্তনকে ঘিরে আওয়ামী লীগের ভেতরে সাংগঠনিক প্রস্তুতি ও নেতাকর্মীদের মধ্যে সক্রিয়তা বাড়ছে। বিভিন্ন পর্যায়ে বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমে দলকে পুনর্গঠনের চেষ্টা চলছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা পাওয়া যায়নি। আওয়ামী লীগের একাংশের মতে শেখ হাসিনার নেতৃত্ব দলকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার দেশে ফেরা রাজনৈতিক মাঠে নতুন উদ্দীপনা তৈরি করতে পারে এবং দলীয় কার্যক্রমে গতি আনতে পারে বলেও তারা মনে করেন। অন্যদিকে বিরোধী রাজনৈতিক মহল এই ধরনের গুঞ্জনকে বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করছে। তাদের মতে ক্ষমতা গ্রহণ বা সরকার গঠনের বিষয়টি সম্পূর্ণ সাংবিধানিক ও নির্বাচনী প্রক্রিয়ার ওপর নির্ভরশীল, যা কোনো ব্যক্তিগত আগমন বা ইচ্ছার ওপর নির্ভর করে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের আলোচনা সাধারণত রাজনৈতিক আবহ তৈরি এবং সমর্থক গোষ্ঠীকে সক্রিয় রাখার একটি অংশ হিসেবে সামনে আসে। তবে বাস্তবে ক্ষমতার পরিবর্তন নির্ধারিত হয় রাষ্ট্রীয় কাঠামো, নির্বাচন এবং রাজনৈতিক পরিস্থিতির উপর ভিত্তি করে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি অতিরঞ্জিত গুঞ্জন।
সব মিলে শেখ হাসিনার দেশে ফেরা এবং সম্ভাব্য ক্ষমতা গ্রহণ নিয়ে জোর গুঞ্জন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। তবে এর বাস্তব ভিত্তি কতটা তা নিয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য নেই। পরিস্থিতির অগ্রগতি নির্ভর করবে ভবিষ্যৎ রাজনৈতিক সিদ্ধান্ত ও সাংবিধানিক প্রক্রিয়ার উপর। আওয়ামী লীগ নেতাদের মুক্তির ঢেউ, সরগরম রাজনৈতিক অঙ্গন। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আওয়ামী লীগ নেতাদের ধারাবাহিক মুক্তি। বিভিন্ন মামলায় আটক থাকা একাধিক কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতার মুক্তির খবরে দলটির ভেতরে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। একই সঙ্গে রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে নতুন হিসাব নিকাশ। দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে আদালতের আদেশে একের পর এক নেতার জামিন ও মুক্তি মিলছে। মুক্তির পরপরই অনেক নেতা নিজ নিজ এলাকায় ফিরে দলীয় কর্মসূচিতে যুক্ত হচ্ছেন। কোথাও কোথাও তাদের স্বাগত জানাতে নেতাকর্মীদের ভিড় ও সংবর্ধনা আয়োজনও দেখা গেছে। আওয়ামী লীগের নেতারা বলছেন, এসব মুক্তি ন্যায় বিচারের প্রক্রিয়ার অংশ এবং দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক হয়রানির অবসানের ইঙ্গিত। তাদের দাবি, অনেক মামলা ছিল হয়রানিমূলক, যা এখন আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তির দিকে যাচ্ছে। মুক্তিপ্রাপ্ত নেতাদের অনেকে জানিয়েছেন, তারা আবারও সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নেবেন এবং সংগঠনকে শক্তিশালী করতে কাজ করবেন। তাদের মতে এই ধারা দলীয় সংগঠনের নতুন গতি ও ঐক্য তৈরি করবে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে। তাদের দাবি, এটি রাজনৈতিক পরিস্থিতির অংশ হিসাবে একটি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার প্রবণতা হতে পারে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এসব অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একাধিক নেতার একসঙ্গে মুক্তি রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এতে মাঠের রাজনীতি আরও সক্রিয় হবে এবং রাজনৈতিক প্রতিযোগিতা বাড়ার সম্ভাবনা তৈরি হবে। এদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির ওপর নজর রাখছে। মুক্তিকে ঘিরে কোনো ধরনের উত্তেজনা বা বিশৃঙ্খলা যেন না হয়, সে বিষয়ে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সব মিলিয়ে আওয়ামী লীগ নেতাদের মুক্তির ঢেউ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে গতি ও উত্তাপ সৃষ্টি করেছে। আগামী দিনে এই পরিবর্তন রাজনৈতিক পরিস্থিতিতে কী প্রভাব ফেলবে তা এখনও স্পষ্ট নয়। বিএনপির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া। দেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপিকে ঘিরে বিভিন্ন অভিযোগ ও পাল্টা বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এসব অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিক্রিয়া ও বিতর্ক ক্রমেই বাড়ছে, যা সামগ্রিক রাজনৈতিক পরিবেশকে আরও সরব করে তুলেছে। রাজনৈতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে বিএনপির বিরুদ্ধে ওঠা নানা অভিযোগকে ঘিরে ক্ষমতাসীন ও বিরোধী শিবিরের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য চলছে। এর ফলে রাজনৈতিক মেরুকরণ আরও স্পষ্ট হচ্ছে এবং দলগুলোর অবস্থান আরও দৃশ্যমান হয়ে উঠছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা। দলটির নেতারা দাবি করছেন, তারা গণতান্ত্রিক আন্দোলন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, রাজনৈতিক কর্মকাণ্ডের নামে কোনো ধরনের অস্থিতিশীলতা বা বিশৃঙ্খলা গ্রহণযোগ্য নয়। তাদের মতে, আইন ও সংবিধানের কাঠামোর মধ্যেই সব রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হওয়া উচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিযোগ পাল্টা অভিযোগের এই পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ তৈরি করেছে। এতে একদিকে যেমন দলগুলোর মধ্যে দূরত্ব বাড়ছে, অন্যদিকে জনমতের মধ্যেও বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্লেষকরা আরও বলছেন, এমন পরিস্থিতিতে রাজনৈতিক সংলাপ ও পারস্পরিক আস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। তা না হলে ভবিষ্যতে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসাবে দেখছেন, আবার কেউ মনে করছেন এই ধরনের বিতর্ক দেশের স্বাভাবিক রাজনৈতিক পরিবেশকে প্রভাবিত করতে পারে। সব মিলিয়ে বিএনপির বিরুদ্ধে ওঠা অভিযোগকে ঘিরে যে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তা দেশের সামগ্রিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
পরিস্থিতি কোন দিকে গড়ায় তা এখন রাজনৈতিক দলগুলোর পরবর্তী অবস্থানের উপর নির্ভর করছে। রাজনৈতিক অনিয়ম ইস্যুতে ইউনূসকে ঘিরে আইনি পদক্ষেপ। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে আইনি পদক্ষেপের খবর। বিভিন্ন অভিযোগ ও অনিয়মের ইস্যু সামনে আসার পর বিষয়টি এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আইনগত সূত্রগুলো বলছে, অভিযোগগুলোর ধরন ও প্রক্রিয়া যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদিও এখনও বিষয়টি বিচারাধীন বা তদন্ত পর্যায়ে রয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো সরকারি ঘোষণা পাওয়া যায়নি। ড. ইউনূসের পক্ষ থেকে অতীতে বিভিন্ন সময়ে বলা হয়েছে, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত এবং আইনগতভাবে তিনি সঠিক অবস্থানেই আছেন। তিনি বা তার সংশ্লিষ্ট পক্ষগুলো সবসময় ন্যায় বিচারের উপর আস্থা রাখার কথা জানিয়ে আসছেন। অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে এই ইস্যু নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ক্ষমতাসীন ও বিরোধী শিবিরের কিছু অংশ বিষয়টিকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছে। কেউ এটিকে আইনগত প্রক্রিয়া হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এর পেছনে রাজনৈতিক ব্যাখ্যাও রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ড. ইউনূসকে ঘিরে যে কোনো আইনি পদক্ষেপ শুধু ব্যক্তি পর্যায়ের বিষয় নয়, বরং এটি আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিতে পারে, কারণ তার নাম বৈশ্বিক পর্যায়েও পরিচিত। বিশ্লেষকরা আরও বলছেন, এ ধরনের সংবেদনশীল ইস্যুতে স্বচ্ছতা, আইনের যথাযথ প্রয়োগ এবং বিচারিক প্রক্রিয়ার নিরপেক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা না হলে রাজনৈতিক বিতর্ক আরও গভীর হতে পারে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কেউ এটিকে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এর সঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপটও জড়িত থাকতে পারে। সব মিলিয়ে রাজনৈতিক অনিয়ম ইস্যুতে ড. ইউনূসকে ঘিরে আইনি পদক্ষেপ দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই পরিস্থিতি কোন দিকে গড়ায় তা এখন বিচারিক ও রাজনৈতিক প্রক্রিয়ার অগ্রগতির ওপর নির্ভর করছে। গণভোট ইস্যুতে উত্তেজনা, রায় বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে চাপ। গণভোটকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। জনমতের ভিত্তিতে নেওয়া কোনো সিদ্ধান্ত বা সম্ভাব্য গণভোটের ফল বাস্তবায়ন কিভাবে হবে, এই প্রশ্নকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক মহলে চাপ ও আলোচনা বাড়ছে। রাজনৈতিক সূত্রগুলো বলছে, গণভোটের রায় বাস্তবায়নের পদ্ধতি ও সময়সীমা নিয়ে স্পষ্ট অবস্থান না থাকায় দলগুলোর মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে ক্ষমতাসীন ও বিরোধী উভয় শিবিরেই কৌশলগত হিসাব-নিকাশ শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একাধিক রাজনৈতিক নেতার মতে, গণভোটের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তবে একই সঙ্গে এর বাস্তবায়ন সাংবিধানিক কাঠামোর মধ্যেই নিশ্চিত করা জরুরি, যাতে ভবিষ্যতে কোনো ধরনের রাজনৈতিক জটিলতা তৈরি না হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণভোটের ফল বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা থাকলে তা রাজনৈতিক আস্থার সংকট তৈরি করতে পারে। এতে করে দলগুলোর মধ্যে পারস্পরিক চাপ বৃদ্ধি পায় এবং রাজপথের রাজনীতি সক্রিয় হওয়ার ঝুঁকিও তৈরি হয়। তাদের ভাষ্য অনুযায়ী, গণভোটের মতো সংবেদনশীল ইস্যুতে সব পক্ষেরই সংযত ও দায়িত্বশীল অবস্থান নেওয়া জরুরি, কারণ এই ধরনের সিদ্ধান্ত শুধু রাজনৈতিক দল নয়, পুরো রাষ্ট্রীয় কাঠামো ও জনজীবনের ওপর প্রভাব ফেলে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কেউ এটিকে গণতান্ত্রিক অংশগ্রহণের ইতিবাচক দিক হিসেবে দেখছেন, আবার কেউ আশঙ্কা করছেন এর ফল বাস্তবায়ন নিয়ে বিতর্ক বাড়লে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে। আইন বিশেষজ্ঞরা বলছেন, গণভোটের ফল কিভাবে আইনি কাঠামোর মধ্যে কার্যকর হবে তা আগে থেকেই পরিষ্কার করা জরুরি, না হলে পরবর্তীতে রাজনৈতিক ও সাংবিধানিক জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। সব মিলিয়ে গণভোট ইস্যুতে উত্তেজনা এবং রায় বাস্তবায়ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া চাপ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরিস্থিতি কোন দিকে গড়ায় তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর অবস্থান ও পারস্পরিক সমঝোতা।